হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আগের দুটো ভিডিও মিলে আমরা ভার্বের ফাইনাইট পার্টটাকে আমরা আলোচনা করেছিলাম। তো যদি এখনো পর্যন্ত আপনারা সেই পার্টগুলোকে দেখে না থাকেন, আগে সেই পার্টগুলো দেখুন, নাহলে কিন্তু আজকের পার্টটা আপনারা মাঝখান থেকে বুঝতে পারবেন না। তো আগে সেই ভিডিওগুলি দেখুন, তারপরে আপনারা এই ভিডিওটিকে দেখার চেষ্টা করবেন। তো আমাদের আগের দিনে যে ফাইনাইট ভার্বের যে পার্টগুলো ছিল, মানে যে ভিডিওগুলো আমরা দুটো ভিডিও করেছি, তো সেখানে আমরা বুঝতে পেরেছি যে ফাইনাইট ভার্ব কাকে বলছে, ফাইনাইট ভার্বের ভাগগুলো কি কি, এবং সেগুলোকেও আমরা ডিটেলসে আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো এই নন ফাইনাইট ভার্ব কি জিনিস, এর কটা ভাগ হয়, বা কখন কখন আমাদের এই ভার্বগুলোকে ইউজ করতে হয়, তো আজকে আমরা সেই জিনিসগুলিকে ডিটেলস ভাবে আলোচনা করব। তো প্রথমেই বলি নন ফাইনাইট ভার্ব মানে অসমাপিকা ক্রিয়া। তো অসমাপিকা ক্রিয়া কাকে বলছে? নন ফাইনাইট ভার্ব না যে ভার্বগুলি একা বসে কোনো মানে একটা সেন্টেন্সের মানেকে সম্পূর্ণরূপে প্রকাশ করাতে পারবে না। এটা হচ্ছে এর এক নম্বর বৈশিষ্ট্য। দু নম্বর বৈশিষ্ট্য কি রকম না, এই নন ফাইনাইট ভার্ব কোন রকম টেন্স মানে মুড কোন রকম ভাবেই কিন্তু এদেরকে চেঞ্জ করা যাবে না। বোঝা গেছে? মানে এর জন্য আরেকটা অন্য মেন ভার্বের দরকার অবশ্যই আছে। ঠিক আছে? তো এই জন্যই হচ্ছে এটা বলা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, মানে যে একা বসে কোনো সেন্টেন্সের মানেকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবে না। তো এরও হচ্ছে তিনটে ভাগ আছে। তো নন ফাইনাইটের তিনটে ভাগ কি কি? প্রথমেই হচ্ছে ইনফিনিটিভ, সেকেন্ড এটা হচ্ছে জেরান্ড, আর থার্ড এটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল। তো নন ফাইনাইট ভার্বের তিনটে পার্ট কি কি না, ইনফিনিটিভ, জেরান্ড আর পার্টিসিপল। ওকে, এবার পার্টিসিপলের মধ্যেও আবার তিনটি ভাগ আছে। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। বোঝা গেছে? তো নন ফাইনাইট ভার্বের মধ্যে কি কি ভাগ থাকছে না, ইনফিনিটিভ, জেরান্ড আর হচ্ছে পার্টিসিপল। আর পার্টিসিপলকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তো এখানে আপনাদের প্রশ্ন আসতেই পারে যে প্রেজেন্ট পাস্ট তাহলে এরপর ফিউচার হতে পারতো, বাট না, এখানেতে আমাদের ফিউচারের কোনো গল্প নেই, এখানে একমাত্র আমাদের প্রেজেন্ট, পাস্ট আর পারফেক্টের গল্প আছে। বোঝা গেছে জিনিসটা? তো আমরা পার্টিসিপলটাকে আগামী ভিডিওতে আলোচনা করব, কারণ এখানে জেরান্ডের সঙ্গে কিছুটা হলেও মিল আছে, কিন্তু কিছু পার্থক্য আছে, যেটাকে একই দিনে যদি আপনাদেরকে আমি বুঝিয়ে দিই, তাহলে আপনারা কিন্তু জিনিসটা পুরোটা ভালো করে বুঝতে পারবেন না। তাই আজকে এই ইনফিনিটিভ আর জিরান্ডটাকে আপনাদেরকে বোঝাই, আপনারা ভালো করে বুঝে নিন, তারপরে আপনারা পার্টিসিপলটাকে বুঝতে পারবেন ভালো করে। কারণ এই জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে কিন্তু অনেকটাই সিমিলারিটি আছে, কিন্তু কি কি ক্ষেত্রে এর মানে ডিফারেন্স আছে, সেটাকে আপনারা এই দুটোকে আগে ভালো করে বুঝুন, তখন এইটাকে পার্থক্য আপনারা অবশ্যই নিজেরাই করতে পারবেন। তো চলুন, আজকে আমরা পার্টিসিপলটাকে ছেড়ে দিচ্ছি। তো প্রথম যেটা আসছে সেটা হচ্ছে ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ কোনটা না, ইনফিনিটিভ মানে এর বৈশিষ্ট্য কি হচ্ছে না, টু এর পরে ভার্বের যে মেন ফর্ম থাকবে যেখানেই থাকবে, সেটাই হচ্ছে ইনফিনিটিভ। ঠিক আছে? তো এর সেন্টেন্স স্ট্রাকচারটা কিরকম হবে, টু প্লাস ভি ওয়ান, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। বোঝা গেছে? তো ইনফিনিটিভের মেন স্ট্রাকচার কি হবে, টু এর পরে ভি ওয়ান, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এই টু প্লাস ভি ওয়ান যেখানেই থাকবে, সেটাই হচ্ছে আমাদের ইনফিনিটিভ। তো কেমন জিনিসটা? দেখুন ভালো করে, আই ওয়ান্ট টু গো দেয়ার। ঠিক আছে? এখানে গো হচ্ছে একটা আমার ভার্ব, আর এখানে আছে ওয়ান্ট একটা ভার্ব। তো এখানে আমি কি বললাম যে টু প্লাস ভি ওয়ান, তো গো এর ভি ওয়ান কি হচ্ছে, গো ওয়েন্ট গান, তো ভি ওয়ানটা কি, গো, তাহলে এখানে টু প্লাস গো, এটা হচ্ছে আমার ইনফিনিটিভ। ইনফিনিটিভ। ওকে,
তো এখানেতে মেন ভার্ব কোনটা, মানে এটার মানে কি যে আমি সেখানে যেতে চাই। তে যেতে, তো এই যেতে বোঝানোটাকে এই তে মানে বাংলাতে একটা দেখবেন তে প্রতি ক্ষেত্রে যেখানে টু বসানো হয়, তো এই যেতে কথাটা বোঝানোর জন্য আমরা এই যে টু গো বলা হয়েছে, তো সেটা হচ্ছে আমাদের এখানে ইনফিনিটিভ। কিন্তু মেন ভার্ব কিন্তু এখানে ওয়ান্ট, ভালো করে বুঝুন, মেন ভার্বটা কিন্তু হচ্ছে ওয়ান্ট, আমি চাই। এবার আমি যদি কোশ্চেন করি যে কি চাই, টু গো দেয়ার, সেখানে যেতে। ওকে, তো সেখানে যেতে, এটা তো কোনো সেখানে যেতে, সেখানে যেতে কি, তো মেন ভার্বের আমার একটা দরকার আছে, তাই তো, তো সেটা হচ্ছে আই ওয়ান্ট, আমি চাই। ঠিক আছে, এর আরেকটা উদাহরণ আমরা দেখি। আই লাভ টু ওয়াক, আই লাভ টু ওয়াক, আমি হাঁটতে ভালোবাসি। তো এখানে ওয়াক হচ্ছে আমার একটা ভার্ব, কিন্তু এখানে লাভটাও হচ্ছে আমার একটা ভার্ব। তো এখানে টু প্লাস ভি ওয়ান, ঠিক আছে, তো এখানে টু প্লাস ভি ওয়ান যখনই আছে সেটা হচ্ছে কি ইনফিনিটিভ। মেন ভার্ব কিন্তু লাভ, মেন ভার্বটা হচ্ছে লাভ, আমি ভালোবাসি। তো আমি ভালোবাসি কি, ভালোবাসি না, ভালোবাসি কি করতে না, হাঁটতে। ঠিক আছে, হাঁটতে, হাঁটা, হাঁটাতে। তো সেই তে বা প্রতি বোঝানোর জন্য টু ব্যবহার করেছি আমরা। তো এই টু ওয়ার্ক মানে টু প্লাস ভি ওয়ান ভার্বের প্রেজেন্ট ফর্ম যেখানেই থাকবে সেটাই হচ্ছে আমাদের ইনফিনিটিভ। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। আর যদি আপনাদের মানে বুঝতে কোনো রকম ভাবে অসুবিধা হয় বা কোনো রকম ডাউট যদি থাকে, তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা অবশ্যই আপনার প্রবলেমটিকে সলভ করার চেষ্টা করব। তো এটা চলে গেল আমার ইনফিনিটিভ। এবার আসছে কিসে, না জেরান্ড। জিরান্ড কি জিনিস হবে, না জিরান্ড হচ্ছে এক টাইপের বলতে পারেন নাউন প্লাস এটা এক ধরনের ভার্ব। বোঝা গেছে, জিরান্ড এক টাইপের নাউন হিসাবেও ব্যবহার করা হয়, আবার ভার্ব হিসাবেও একে ব্যবহার করা হয়। ঠিক আছে, এবারে আমরা এখন একটা ভালো করে জিনিস আমরা কি আগের ভিডিওতে একটা বলেছিলাম, যে আমরা যদি কোনো ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, ঠিক আছে, তখন যদি আমরা উত্তর পাই তো সেটা হচ্ছে অবজেক্ট। আর যদি আমরা কোনো রকম উত্তর না পাই, মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি আমরা উত্তর না পাই, তো সেখানটা হচ্ছে আমাদের অবজেক্ট নেই, তো সেটা হচ্ছে রেস্ট অফ দ্য সেন্টেন্স। আশা করি আপনাদের সেই লাইনটা মনে আছে। তো এটা আমাদের মানে এই ক্ষেত্রে আমাদের জিরান্ডের সঙ্গে এটা রিলেটেড, তাই আপনাদেরকে আমরা এই ভিডিওতে এই কথাটি বললাম। তো এবারে আমরা জেরান্ড দেখি, যে জিরান্ড এক টাইপের নাউন হিসাবে ব্যবহার করা হয়, আবার ভার্ব হিসাবেও একে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এর মেন মানে আগে যেমন টু প্লাস ভি ওয়ান ছিল, তো এখানে হবে কি রকম, এখানে থাকবে আপনার ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, এখানে ভার্ব প্লাস আইএনজি থাকবে। ঠিক আছে, আপনাদেরকে উদাহরণ না দিলে আপনারা ঠিক ব্যাপারটা বুঝতে পারবেন না। তো এখানে আমরা দেখুন কি বলছি, সিঙ্গিং ইজ মাই হবি। ওকে, তো এখানে সিংটাও হচ্ছে একটা মানে গান গাওয়া, মানে গান করা, তো সেটাও হচ্ছে একটা ভার্ব। আবার এখানে দেখুন ইজ আছে, এটাও একটা ভার্ব। বোঝা গেছে জিনিসটা। তো সিঙ্গিং, এই যে ভার্ব প্লাস আইএনজি যোগ হয়েছে যেটা, বোঝা গেছে, তো এই ভার্ব প্লাস আইএনজি যেটা যোগ হয়েছে, এটা কি, এটা হচ্ছে আমার হবি, মানে আমার মানে হবি বলতে কি বোঝায়, যেটা আমার ইন্টারেস্ট আছে, যেটা আমার মানে রোজ রোজ করতে ভালোবাসি সেই জিনিসটা। তো সিঙ্গিং ইজ মাই হবি, তো এখানে আমার হবি কি, হবি, তো কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমি যদি উত্তর পাই, তো সেটা হচ্ছে অবজেক্ট বা নাউনের আন্ডারে আসছে। তো এখানে দেখুন সিঙ্গিং, এইটা কিন্তু আমার জেরান্ড, কারণ আমি যদি ভার্বকে কোশ্চেন করি, মাই হবি ইজ, তো হোয়াট ইজ মাই হবি, আমার হবি কি, না তখন আমি বলতে পারবো যে এটা সিঙ্গিং। তাই এখানে এটা আমরা জানি যে ভার্বের আগে যেটা থাকবে সেটা হচ্ছে নাউন।
তো এখানে দেখুন সিঙ্গিং ইজ মাই হবি, তো সিঙ্গিংটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, তো এটা হচ্ছে জিরান্ডের আন্ডারে পড়ছে। আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে। ওয়াকিং অ্যালোন আই লাইক মোস্ট। হাঁটতে, একা একা হাঁটতে আমি ভালোবাসি। বোঝা গেছে? তাহলে আমি ভালোবাসি কি, না একা একা হাঁটতে। তো এখানে ওয়াকিং, ওয়াক প্লাস আইএনজি মানে ভার্ব প্লাস আইএনজি যদি থাকে, তখন তাহলে কি হচ্ছে, সেটা আমার নাউন হয়ে যাচ্ছে, জিরান্ডের আন্ডারে আসছে। তাহলে ওয়াকিং অ্যালোন যে কথাটা এখানে পুরোটা আছে, সেটা কি হচ্ছে না, এখানে জিরান্ড, কারণ এটা একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। আই লাইক মোস্ট, আই লাইক, মেন ভার্ব কিন্তু এখানে লাইক। তাহলে আই লাইক মোস্ট, আই লাইক মোস্ট কি, না ওয়াকিং অ্যালোন, আমি হাঁটতে ভালোবাসি। ওকে, তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো আপনারা যদি মেনলি জিনিসটা বুঝে থাকেন, তো আপনারাও কিন্তু একটা করে ইনফিনিটিভ আর একটা করে জেরান্ডের উদাহরণ, আপনারা এক্সাম্পল আপনারা অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে জানাবেন। আর নেক্সট দিনে আমরা যেটা কভার করব সেটা হচ্ছে পার্টিসিপল, কারণ এই জিরান্ডের সঙ্গে কিন্তু আমাদের প্রেজেন্ট পার্টিসিপেলের একটা অনেকটাই সিমিলারিটি আছে, কিন্তু কিছুটা ক্ষেত্রে ডিফারেন্স আছে। তো সেটা কি ডিফারেন্স আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই আলোচনা করব। তো যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই এটি লাইক করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কে কোথা থেকে আপনারা ভিডিওটি দেখছেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।